আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে একটি A20s একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির সাউন্ড আসে না। অনেক নতুন ভাইরা আছে যারা বলছে ভাই একটা সাউন্ডের ভিডিও দেন একদম স্টেপ বাই স্টেপ। এর জন্য এই ভিডিওটা সাউন্ড আমরা কিভাবে সলভ করি একদম শুরু থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকেন। স্পিকার লাগানো কিন্তু এখানে ভিডিও চলতেছে অলরেডি, ঠিক আছে? কিন্তু এখানে কোনো সাউন্ড বা কোনো কিছুই আসতেছে না। আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে রিংটোনে। সাউন্ড দেখতে পাচ্ছেন, কোনো নোটিফিকেশন কিন্তু আসছে না। এখন আপনারা স্টেপ বাই স্টেপ এটা সমাধান করবো ইনশাল্লাহ। যেহেতু ফোনটা রানিং আছে, আমরা রানিং অবস্থায় দেখবো স্পিকার যে কানেক্টর আছে। আমি আবারও বলি, ফোন রানিং অবস্থায়, কোনো ভিডিও প্লে অবস্থায়, কোনো সাউন্ড বাজা অবস্থায় স্পিকারের যে লাইন থাকে দুইটা কানেক্টর, ওখানে ভোল্টেজ আসবে 2.8 থেকে 3.4 পর্যন্ত। আমি আবারও বলি, ফোন রানিং অবস্থায়, ভিডিও প্লে অবস্থায়, তো ব্যাটারি যে কানেক্টর, স্পিকার যে দুটো কানেক্টর রয়েছে, স্পিকার পজিটিভ এবং নেগেটিভে ভোল্টেজ আসবে 2.8 থেকে 3.4। তো আমরা দেখতে পাচ্ছেন ভিডিও চলা অবস্থায় এখানে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না। তাহলে কি সমস্যা হতে পারে? তাহলে দুইটা সমস্যা হতে পারে। এক, ভোল্টেজের সমস্যা। দুই, লাইন মিসিং। তো আমরা ফোনটা অফ করব, অফ করে এখানে জিআর নেব, দেখবো এখানে জিআর প্রপারলি ঠিক আছে কিনা। তো জিআরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিআর প্রপারলি ওকে, অর্থাৎ সাউন্ড আইসি থেকে এখান পর্যন্ত লাইন কিন্তু প্রপারলি 100-100 ওকে আছে, কিন্তু তারপরও কোনো ভোল্টেজ আসতেছে না। তার আগে আমরা দেখে নেব যে আমাদের স্পিকারটা ভালো আছে কিনা। মাল্টিমিটার ভিপ রেঞ্জে নিয়ে বা বাজার মোটে নিয়ে যদি ভিপ মোটে দেয়, ভিপ দেয়, তাহলে বুঝবো আমার স্পিকারটা ভালো। দেখতে পাচ্ছেন 2.0 ই করলে কিন্তু 004 আসবে। তো 2 পর্যন্ত ধরলে যদি স্পিকারের 004 আসে তাহলে স্পিকারটা ভালো, বা একটু কম বেশি আসতে পারে, অসুবিধা নেই। তো যদি 0.14 এটাই ভিপ, অসুবিধা নেই, এটা স্পিকারটা তাহলে ভালো রয়েছে। তো আমরা এখন কি কাজ করব? যেহেতু আমাদের একদম কানেক্টর পর্যন্ত জিআর ওকে রয়েছে, তো আমরা এখন বর্ণিত গিয়ে এটা সাউন্ড অপশনে, সাউন্ড আইসির আশেপাশে যেগুলো সিঙ্গেল লাইন রয়েছে, এইচডিএল লাইন বা প্রোটোকল যে লাইনগুলো রয়েছে, আমরা লাইনগুলো দেখব প্রপারলি ওকে আছে কি না। তারপর আমরা দেখব যে এখানে যে ভোল্টেজ আছে, যেহেতু বিপিএস ভোল্টেজ রয়েছে, ভোল্টেজটা জিআর মিয়ার সব ওকে আছে কি না। দেখি এখানে সব কিছু ওকে আছে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, এখানে যে সাউন্ড আইসিটা রয়েছে, আইসিটা আমরা একটু রিহট করে নেব। আমি আবারও বলি, সব কিছু জিআর যদি ওকে পান, যেহেতু সব লাইন ওকে, সব জিআর ওকে, ফার্স্ট রয়েছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সাউন্ড আইসিটা হালকা করে একটু টোকা দিয়ে দেবেন। অনেকে বলে রিহট করা, অনেকে বলে টোকা দিয়ে দেওয়া, অনেকে বলে একটু লাড়িয়ে দেওয়া। যে যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বুঝে নেবেন। তো এর পরে স্টেপে যদি আমাদের কাজ দেওয়া হয় ইনশাল্লাহ, পরবর্তী স্টেপে আমরা যাব। তো এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ কাজগুলো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হট গিয়ারের হেড টেম্পারেচার রাখছি 315, ইয়ার রাখছি 2। আমি হট গান ব্যবহার করি কুইক 57 WDR। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইসিটা রিহার্ড করা কমপ্লিট। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য। রানিং বোর্ড গরম অবস্থায় কিন্তু রানিং করার সময় ফোন ডেড হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রানিং হওয়ার প্রসেস করতেছে। এখন দেখবো আমাদের যে ভোল্টেজের ঘাটতিটা ছিল, অর্থাৎ যে ব্যাটারি কানেক্টর যে ভোল্টেজের যে ঘাটতিটা ছিল, সেখানে ভোল্টেজটা আসছে কিনা। আমি আবারও বলি, ভোল্টেজ দেখতে হলে স্পিকার লাইনে অবশ্যই কোনো ভিডিও প্লে করে নিতে হবে, না হয় কিন্তু ওখানে কোনো ভোল্টেজ আসবে না। তো আমরা দেখতেই পাচ্ছেন একটি ভোল্টেজ, একটা ভিডিও আমরা প্লে করে নিছি। এখন আমরা দেখবো যে স্পিকারে পজিটিভ এবং নেগেটিভ এই দুই লাইনে ভোল্টেজ আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভোল্টেজ কিন্তু এখন চলে আসছে। দেখতে পাচ্ছেন স্পিকারে পজিটিভ লাইনে কিন্তু ভোল্টেজ চলে আসছে, নেগেটিভ লাইনেও কিন্তু ভোল্টেজ চলে আসছে। এখন অনেকের কাছে প্রশ্ন, ভাই এরপর যদি কাজটা না হতো তাহলে আমরা কী করতাম? তাহলে আমরা সাউন্ড আইসি তুলে ফেলতাম। তুলে ফেলার পর ওখানে যে আপনার প্রায় 18 বা 24টা
প্যাটার্ন রয়েছে, প্রতিটা প্যাটার্নে জিআর নেবেন, কোনো জিআর মিসিং আছে কিনা। জিআর যদি মিসিং না থাকে তাহলে আপনারা দেখবেন যে বিপিএস যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। যদি ভোল্টেজটা ঠিক আছে তাহলে আপনার সাইনাসই চেঞ্জ করে নেবেন, অথবা একবার রিভোল্ট করে লাগাবেন বা চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখেন আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখেন। এখানে মূলত আমাদের স্পিকারটা একটু সমস্যা রয়েছে, সেজন্য কিন্তু এই যে চেক করার সময় 0.14 আসছিল, স্পিকারটা একটু সমস্যা রয়েছে। তো স্পিকারটা ঘেরঘা করে স্পিকার পরিবর্তন করার পর আলহামদুলিল্লাহ সাউন্ডটা ফুল ক্লিন চলে আসছে। মাদারবোর্ডে প্রবলেম ছিল, সেটাও সলভ হয়েছে। স্পিকার পরিবর্তন করার পর সাউন্ডটা 100 তে 100 ওকে হয়েছে।